বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে সত্যনারায়ণের পূজায় আমরা সিন্নি দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, এই সিন্নি দেওয়ার পরিমাণটা কতটা দিতে হয় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব বন্ধুরা। এবং সত্যনারায়ণের সিন্নি দিতে গেলে কি কি লাগে, তার সঠিক পরিমাণটা কত, সেইটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। সত্যনারায়ণের পূজার সঙ্গে আমরা বাঙালিরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বাড়িতে কোনো শুভ কাজের আগে বা পরে আমরা সত্যনারায়ণের পূজা দিয়ে থাকি, বা নতুন বাড়িতে প্রবেশ করার আগে, যেটাকে আমরা গৃহপ্রবেশ বলি, আমরা তখনও এই সত্যনারায়ণের পূজা করে থাকি এবং সত্যনারায়ণের সিন্নি দিয়ে থাকি। সত্যনারায়ণের সিন্নি প্রসাদের মাপ আপনারা কিভাবে দেবেন সেটার বিষয়ে আজকে আমি বলবো। অনেকেই এ বিষয়ে ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। আজ আমি সঠিক পরিমাণটা আপনাদেরকে জানাবো। আমরা বেশিরভাগ বাঙালিরা পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা দিয়ে থাকি। বন্ধুরা, সামনেই মাঘী পূর্ণিমা। আপনারা অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পূজা করে থাকবেন এবং সিন্নি কী পরিমাণে দিলে ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন আপনারা জেনে নিন। সত্যনারায়ণের সিন্নি দিতে গেলে 3টে মাপ আছে, যেটা হচ্ছে সোয়া পোয়া, 3 পোয়া আর 5 পোয়া। সোয়া পোয়া অর্থাৎ 350 গ্রাম। কলা লাগবে 5টা, আটা 350 গ্রাম, গুড় বা চিনি 350 গ্রাম, আর বাতাসা লাগবে 350 গ্রাম, দুধও 350 মিলিলিটার। 3 পোয়া যারা আপনারা সিন্নি দেবেন সেটার মাপ হচ্ছে 750 গ্রাম। গুড় লাগবে 750 গ্রাম, আটা ময়দা লাগবে 750 গ্রাম, বাতাসা 750 গ্রাম, দুধ 750 মিলিলিটার, আর কলা লাগবে 11টা। এরপরে আসি 5 পোয়ার মাপ। 5 পোয়া মানে কি জানেন? 1 কেজি 250 গ্রাম। 1 কেজি 250 গ্রাম হচ্ছে 5 পোয়া। এই 5 পোয়া সিন্নিতে লাগে কলা লাগে 21টা, আটা ময়দা লাগে 1 কেজি 250 গ্রাম, বাতাসা গুড় লাগে 1 কেজি 250 গ্রাম, দুধ লাগে 1 লিটার 250 মিলিলিটার। এই 3 ধরনের মাপে আপনারা সিন্নি দিতে পারেন। যার যেরকম সামর্থ্য হবে সেরকম অনুযায়ী আপনারা দিতে পারেন। বন্ধুরা, এ প্রসঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পূজায় অর্থাৎ সত্যনারায়ণের পূজায় আটা আর আখের গুড় দিয়ে যে সিন্নিটা দেয়া হয় না, সেটাই হচ্ছে আসল সিন্নি। তবে অনেকে এখন ময়দা বা চিনি দিয়ে সিন্নি প্রসাদ করেন। যাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে সিন্নি প্রসাদ ঠাকুরকে নিবেদন করেন। তবে বন্ধুরা, আমি আগেই বললাম, আটা আর আখের গুড়, বাতাসা, দুধ, কলা দিয়ে মেখে যে সিন্নিটা ঠাকুরকে নিবেদন করা হয় সেটাই কিন্তু আসল সিন্নি প্রসাদ। এবং ভগবান শ্রী বিষ্ণু এই আটা দিয়ে মাখা যে সিন্নিটা আটার গুড় দিয়ে, সেটা খুব পছন্দ করেন। সিন্নির স্বাদ বাড়ানোর জন্য নারকেল কোড়া, কর্পূর, কাজু, কিশমিশ, সন্দেশ অনেকেই দিয়ে থাকেন। এটা কিন্তু খুবই ভালো। আর সত্যনারায়ণের পূজায় কী কী লাগে আমিও সেটা বলে দিচ্ছি। সিঁদুর, ঘট একটি, পিঁড়ে একটি, পাতন বস্ত্র একটি, তীরকাঠি 4টি, পান, সুপারি, কলা, তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী পাতা, বিল্বপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য 5টা, পূজার বস্ত্র, আসনাঙ্গুরীয় 1টা, মধুপক্ষের বাটি 1টা, এইসব আরও ইত্যাদি অনেক কিছু লাগে। আপনারা যেরকম সিন্নি দেবেন বন্ধুরা, সেই অনুযায়ী মোকাম দিতে হয়। মোকামে থাকে পান, সুপারি, কলা, পৈতা, টাকা, বাতাসা ইত্যাদি। পূজার শেষে ঠাকুরমশাইকে দক্ষিণা দিতে হয়। এরপর যদি কেউ হোমযজ্ঞ করতে চান তাহলে তার উপকরণ আলাদা কিছু লাগবে।
তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে সত্যনারায়ণের পূজার সিন্নির মাপ কি কি পরিমাণ হয় এবং কি কি পরিমাণে কতটা উপকরণে কতটা কি জিনিস লাগবে আমি সমস্ত বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। সামনে এই মাঘী পূর্ণিমা, আপনারা অনেকেই বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দিয়ে থাকবেন। সুতরাং বন্ধুরা আমি অনেক উপকারী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।